মারে যাই, বাঘ মামা তো দেখি মনের সুখে ঘুমাচ্ছে, আর ঘুমের মধ্যে মনে হয় স্বপ্নও দেখছে। এই জন্যই তো মুচকি মুচকি হাসছে বেটা। আমি থাকতে বাঘ মামাকে কি আর শান্তি মতো ঘুমাতে দেব নাকি? বাঘ মামার থোতা মুখটা ভোতা করে দেব পাথর দিয়ে, এক ঢেল দিয়ে। আর ঢেলটা দিয়েই এখান থেকে পালিয়ে যেতে হবে। কিরে, কার এত বড় সাহস যে আমাকে ঢেল দিয়েছে? আমার এত শান্তির ঘুমটা নষ্ট করে দিয়েছে বেটা। যদি ধরতে পারতাম তাহলে একেবারে চিবিয়ে খেতাম। বেটা একেবারে থোতার ভিতরে ঢিলটা দিয়েছে। কি ব্যথা করছে ও মা! যাই হোক, অনেক ক্ষতল লেগেছে, যাই কিছু একটা শিকার করে আনি। অনেকদিন পর একটা হরিণকে দেখতে পেয়েছি। হরিণটা তো দেখছি মনের সুখে ঘাস খাচ্ছে। এই সুযোগে পেছন থেকে গিয়ে বেটাকে ধরে ফেলতে হবে। কতদিন হয় হরিণের মাংস খাই না। ইসরে, আর একটুর জন্য বেটাকে ধরতে পারলাম না। ওই ডাকু শিয়ালের ট্রাক্টরের আওয়াজে হরিণটা পালিয়ে গেল। কি যে করি, ওই ডাকু শিয়ালের অত্যাচারে এই জঙ্গলে তো শান্তি মতো থাকতেই পারছি না। না তো শান্তি মতো খেতে পারছি, আর না তো শান্তি মতো ঘুমাতে পারছি। দেখি অন্য কোথাও গিয়ে আরো কিছু শিকার পাই কিনা। আরে ব্যাস, এই গাড়িটা আবার এখানে কিভাবে আসলো? এটা তো সেই রকম একটা গাড়ি। ডাকু শিয়ালের কাছে একটা ট্রাক্টর আছে, আর আমার কাছে যদি এই গাড়িটা থাকে তাহলে তো আর আমাকে ধরতে পারবে না। ডাকু শিয়ালের সাথে এই গাড়িটা দিয়ে একটি রেস দিতে হবে। যে এই রেসে জিতবে সে এই জঙ্গলে থাকবে। আগে গাড়িটাকে চালিয়ে দেখি। খাইছে, এই বাঘ মামার কাছে আবার এই গাড়িটা কোথা থেকে আসলো? বাঘ মামা নাকি আবার এই গাড়িটাও চুরি করে এনেছে আমাদের ওস্তাদের মতো। যাই তো বাঘ মামার সাথে গিয়ে একটু কথা বলে আসি। তবে বেশি কাছাকাছি যাওয়া যাবে না ওই বাঘ মামার, তাহলে আমাকে থাবা দিয়ে ধরে খেয়ে ফেলবে। কিরে, ওই তুই ডাকু শিয়ালের চালানা, তুই আমার এখানে কি করিস? আর মনে মনে তো তোকে আমি খুঁজছি। খাইছে, তুমি আমারে খোঁজো কেন বাঘ মামা? আর তুমি এই গাড়িটাই বা কোথা থেকে পেলে? গাড়িটাকে দেখতে তো অনেক সুন্দর। তুমি কি গাড়িটাকে চুরি করে এনেছো নাকি? আর এখন এই গাড়িটা দিয়া তুমি কি করবা বাঘ মামা? আমি এই গাড়ি কোথায় পেয়েছি সেটা তোকে বলবো কেন বেটা চেলা? শুনেছি তোর ওস্তাদ ডাকু শিয়াল নাকি কাউকে ভয় পায় না। তোর ওস্তাদকে আমি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তোর ওস্তাদের যদি সাহস থাকে তাহলে আমার সাথে তোর ওস্তাদের ট্রাক্টরটা দিয়ে একটা রেস খেলা হবে। আর যে এই রেস খেলায় জিতবে সে থাকবে এই জঙ্গলে, আর যে হেরে যাবে সে এই জঙ্গল ছেড়ে চিরতরে চলে যাবে। এটাই হচ্ছে শর্ত। তুই গিয়ে তোর ওস্তাদকে বল। ওরে বাবা, তাই নাকি বাঘ মামা? তাহলে ঠিক আছে, আমি এখনই গিয়ে ওস্তাদকে বলছি, তারপরে এসে তোমাকে আমি জানাচ্ছি খবরটা।
ওস্তাদ ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। কোথা থেকে যেন জঙ্গলের ওই বাঘটা একটা ট্রাক্টরের মতো বিশাল বড় গাড়ি জোগাড় করেছে, আর ও আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে। ও নাকি আপনার সাথে রেস খেলতে চায়, আর যে এই রেস খেলায় জিতবে সে এই জঙ্গলের রাজা হবে, আর যে হেরে যাবে সে এই জঙ্গল ছেড়েই চলে যাবে। বলিস কিরে চেলা, ও আবার ট্রাক্টর পেলে কোথায়? আর ওর চ্যালেঞ্জটা যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে তো সবাই আমাকে ভীতু ভাববে। ওর চ্যালেঞ্জটা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, আর আমি ওর সাথেই রেস করব। কিন্তু ওস্তাদ, ওর গাড়িটা তো আমি দেখলাম একেবারে নতুন কন্ডিশনের আর অনেক পাওয়ারফুল একটা গাড়ি। আমাদের ট্রাক্টরটা ওই গাড়ির সাথে রেস খেলে পাবে না তো, তখন আপনি কি করবেন? তোরা কোনো চিন্তা করিস না চেলারা, রেস শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে খেলতে হয়, আর আমার সেই বুদ্ধিটা আছে। ওই বাঘটাকে এই জঙ্গল ছেড়ে চিরতরে যেতে হবে, এটা তোরা মনে রাখিস। তুই গিয়ে এক্ষুনি ওই বাঘটাকে খবর দে, আর ওই পাশের মাঠে আসতে বল, সেখানে হবে আমাদের রেস খেলা। বাগমামা, ওস্তাদ বলেছে আপনার সাথে রেস খেলবে। পাশের মাঠে ওস্তাদ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনিও আপনার গাড়িটা নিয়ে যান, তারপর হবে আপনাদের দুজনের রেস খেলা। এইবার দেখ তোর ওস্তাদের কি হাল করি আমি। তোরা শিয়ালরা অনেক জ্বালিয়েছিস, এবার তোর ওস্তাদ সহ তোদের সবাইকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। এক্ষুনি আমি যাচ্ছি আমার গাড়ি নিয়ে। আমার শর্তটা ভালো মতো শুনেছিস তো ডাকু শিয়াল? হেরে গেলে কিন্তু এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, আর জিতলে হবে এই জঙ্গলের রাজা। হ্যাঁ আমি শুনেছি, তুইও মনে রাখিস তোর শর্তটার কথা। হেরে গিয়েও যদি তুই এই জঙ্গলে থাকিস তাহলে কিন্তু তোকে আমি গুলি করে মেরে ফেলবো, এই কথাটা ভালো মতোই মনে রাখিস। নে, এবার খেলা শুরু হবে।
ওরে বাবারে, ওই ডাকু শিয়ালটার সাথে রেস খেলাটা ছিল আমার একদম বোকামি। এখন তো আমাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আর ওই ডাকু শিয়ালটা চিটিং করে জিতেছে, কি আর করব, হেরেই তো গেছি। ভালো ভালো এখান থেকে চলে যাই, তা না হলে ওর গুলি খেয়ে মরতে হবে। ওস্তাদ, অবশেষে তো আপনি জিতলেন, কিন্তু কিভাবে জিতলেন? ওই বাঘের ট্রাক্টরটা তো আপনার ট্রাক্টরের চেয়ে শক্তিশালী ছিল, তাহলেও আপনি জিতলেন কিভাবে? এই জন্যই তো তোরা চেলা আর আমি হচ্ছি তোদের গুরু। আরে শিষ্যরা, রেস খেলতে হয় বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে নয়, যেটা আমি তোদেরকে আগেও বলেছিলাম। মাঝ রাস্তায় আমি ওর ট্রাক্টরটা গুলি করে আগুন ধরিয়ে দিয়েছি। ট্রাক্টরে যদি না চলে তাহলে ওর রেস জিতবে কিভাবে? এভাবেই তো আমি জিতেছি রে পাগল। বাহ ওস্তাদ বাহ, এই না হইলে আমাদের ওস্তাদ। আপনার জন্যই তো আমরা মাথা উঁচু করে বেঁচে আছি এই জঙ্গলে, তা না হলে কবেই বাঘ ভাল্লুকের পেটে চলে যেতাম। ডাকু শিয়ালের জয় হোক। ঠিক আছে চেলারা, এতক্ষণ অনেক দৌড়ঝাঁপ করেছি, এখন একটু বিশ্রাম নেই। আর হ্যাঁ, আপনারা যারা এতক্ষণ দেখে দেখে মজা নিচ্ছিলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।